শাবানুল মুআজ্জম মাস এবং শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বিগত জুমায় যদিও বা শাবানুল মুআজ্জমের প্রথম জুমা ছিল, সেই জুমায় আলোচনা করা হতো, কিন্তু বিগত জুমায় আমাদের মাঝে পাকিস্তান থেকে আগত বিশ্বখ্যাত নাত খাঁ হজরতে শাহ সুফি মৌলানা হাফেজ তাহের কাদরি তশরিফ এনেছিলেন এবং উনি আমাদের মাঝে অনেক সুন্দর হামদে বারি তাআলা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা পেশ করেছেন এবং আপনাদের অন্তরে এই নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা পরিবেশনের মাধ্যমে নবীজির প্রেমের তরঙ্গ এনে দিয়েছিলেন। আপনারা এটা খুব সুন্দরভাবে নিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বুখারি সাহেব, ওনার বদান্যতায় আমরা এই নাত খাঁকে পেয়েছি, ওনাদের শুকরিয়া আদায় করছি। এবং এই যে আমাদের এই মসজিদের মধ্যে যে পরিবেশনা, এটা পাকিস্তানের করাচির লোকাল এবং পাকিস্তানের ন্যাশনাল পেপারের মধ্যে এসেছে। আপনাদের এই উপস্থিতি আমাদের এই ঐতিহ্যবাহী দায়েম নাজির জামে মসজিদ এবং এশিয়া খ্যাত দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ছবিসহ ওনারা পাকিস্তানের বিভিন্ন পত্রিকার মধ্যে এটা পাবলিশ করেছেন, পেপারে এসেছে। আলহামদুলিল্লাহ, খুব সমাদৃত হয়েছে আপনাদের এই নাত শরীফের প্রোগ্রামটি। সে কারণে সেই জুমায় আমি শাবানুল মুআজ্জমের ফজিলতের উপর আলোচনা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় নাই, তাই আজ শবে বরাতের উপর আলোচনা করার কথা, কিন্তু পাশাপাশি শাবানুল মুআজ্জমের গুরুত্বের উপরে কিছু আলোচনা করতে হবে। সেদিকে লক্ষ্য করে আমি কোরআনুল কারীম থেকে পরপর 3টে আয়াত তেলাওয়াত করেছি। 25তম পারা সূরাতুদ দুখান, এটা হচ্ছে কোরআনুল কারীমের 44তম সূরা, আয়াত নম্বর 1, 2, 3, 1 থেকে 3 পর্যন্ত। এখানে প্রথম নম্বর আয়াত যেটি হামিম, এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি বিহি। এখানে মহান রব্বুল আলামিন যে হামিম বলেছেন, কোরআন শরীফ আরো বিভিন্ন জায়গায় কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাহা কফ, এগুলাকে হরফে মুকাত্তাআত বলা হয়। তো এখানেও এই 2টি হরফ এসেছে, এর সঠিকত্ব একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, দ্বিতীয় আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন সুস্পষ্ট কিতাবের শপথ করেছেন। শপথ সুস্পষ্ট কিতাবের। মুফাসসিরিন কিরাম এখানে সুস্পষ্ট কিতাব থেকে ব্যাখ্যা করেছেন, যেটা কোরআনুল কারীম। পবিত্র কোরআনুল কারীমের শপথ করেছেন মহান রব্বুল আলামিন, বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি তো ইহা অবতীর্ণ করেছি একটি বরকতময় রজনীতে। কোরআনুল কারীম একটি বরকতময় রজনীতে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি তো সতর্ককারী। এ হচ্ছে আয়াতের সহজ সরল অনুবাদ। এখন আমরা যদি পবিত্র শাবানুল মুআজ্জমের ফজিলতের দিকে আসি, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে পাক, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما رايت رسول الله صلى الله عليه وسلم استكمل سيار شهر قط الا رمضان
ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকতারু মিনহু শাইআন ফি শাবান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেন, আমি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান শরীফ ছাড়া অন্য কোনো মাসে কোনো মাস পরিপূর্ণ রোজা রাখতে দেখি নাই। অর্থাৎ নবীজি রমজান শরীফের পূর্ণ মাস রোজা রাখতেন। এটা তো ফরজ, রমজান মাসে পুরা মাস রোজা রাখতে হবে, এটা ফরজ। আল্লাহর নবীজি পুরা রমজান মাস রোজা রেখেছেন। এরপর বাকি 11টি মাস রয়েছে, এই 11টি মাসের মধ্যে কোনো দিন রোজা ফরজ নাই, এগুলো হচ্ছে নফল রোজা। এই 11টি মাসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করতেছেন যে আমি রমজান শরীফ ছাড়া, রমজান শরীফে তো পুরা মাস নবীজি রোজা রেখেছেন, বাকি 11 মাসের মধ্যে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে নবীজিকে দেখি নাই যত বেশি রোজা নবীজি শাবান মাসে রেখেছেন। রমজান মাসের পরে নবীজি শাবান মাসের মধ্যে বেশি রোজা রেখেছেন। এটা মুত্তাফাক আলাইহ রাওয়ায়াত, বুখারী শরীফ, সহিহ বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। আমি ছাত্র ভাইদের জন্য এটা রেফারেন্স দিচ্ছি। এটা মেশকাত শরীফের মধ্যে 178 পৃষ্ঠার মধ্যে আছে। হাদিস শরীফের নম্বর হচ্ছে 2036 2036, এটা হাদিস শরীফ এর নম্বর। হযরতে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরেকটি হাদিসে পাক বর্ণিত। এই ওসামা উনি হচ্ছেন আমার নবীজির পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীজির দরবারে আসার পর ঈমান এনেছেন এবং নবীজিকে এই হারিয়ে যাওয়া শিশুটি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চাচারা আসার পরও আমার নবীজি থেকে আর বাড়িতে যান নাই, নবীজিকে ছেড়ে বাড়িতে আর যান নাই। উনি আমার নবীজির পালক পুত্র হিসেবে রয়ে গেছেন এবং 1,24,000, 2,24,000, মতান্তরে 3,36,000 নবী রাসূল দুনিয়াতে এসেছেন। তোর মধ্যে প্রায় 25 জন নবীজির নাম কোরআনে পাকে আছে। আর নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে 1,14,000, 1,18,000, 1,24,000 মতান্তরে যত সাহাবায়ে কেরাম ছিলেন, তার মধ্যে কোনো সাহাবীর নাম কোরআনুল কারীমে আসে নাই। একমাত্র একজন সাহাবী যার নাম কোরআন শরীফ এসেছে, উনি হচ্ছেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীজির অনেক প্রিয় ছিলেন, নবীজির ঘরে বড় হয়েছেন। হযরত সৈয়দনা ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরে মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, আমি 11টি মাসের মধ্যে রোজা মাস ছাড়া বাকি 11টি মাসের মধ্যে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই যত বেশি রোজা আপনি শাবান মাসে রেখেছেন। শাবান মাসে রাখেন, পালন করেন। আল্লাহর নবী বলেন, ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু মিনহু। খুব লক্ষণীয় ব্যাপার, একটু খেয়াল করবেন। আল্লাহর নবী ইরশাদ করেন, ও যায়েদ বিন হারেসা শুনো, ও উসামা বিন যায়েদ বিন হারেসা শুনো, আমি তোমাকে বলতেছি এটি এমন একটি মাস যে মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন। ইয়াগফুলুন নাসু মিনহু, এই মাস থেকে মানুষ উদাসীন। এই মাসের খবর সম্পর্কে তারা বেশি জানে না। এটা কোন মাস? বাইনা রজবা ওয়া রমজানা। এই মাসটি 2টি বরকতমণ্ডিত মাসের মধ্যবর্তী মাস। একটি হচ্ছে রজব মাস, আরেকটি হচ্ছে রমজান মাস। এই 2 মাসের মধ্যবর্তী মাস হচ্ছে শাবানুল মুআজ্জমের মাস। নবীজি ইরশাদ করেন, হুয়া শাহরুন, এই মাসটি এমন একটি বরকতমণ্ডিত মাস, তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসের মধ্যে বান্দার আমল সমূহ ফেরেশতারা আল্লাহর দরবারে পেশ করে। সারা বছর
কি আমল করছি ভালো মন্দ এগুলো সব বছরে একবার আল্লাহর দরবারে পেশ হয়, এটা শাবান মাসে। আবার সপ্তাহেও 2 দিন পেশ করা হয়, সপ্তাহের মধ্যে 2 দিন, প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার। এটা আসবে হাদিস শরীফে, আমি বলবো ইনশাআল্লাহ। আমার নবীজি বলেন এই মাস এমন একটি মাস যে মাসের মধ্যে বন্দার আমল সমূহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। ফাহিব্বু আন ইউরফা আমলি ওয়া আনা সাইম। ও উসামা বিন যায়েদ শুনো, বন্দার আমল নামা যখন আল্লাহর দরবারে পেশ করা হয়, তাহলে আমি নবীজির আমল নামা তো আল্লাহর দরবারে পেশ করা হবে। আমি চাই এই জিনিসটা, আমার এটাই পছন্দ যে আল্লাহ তাআলা দরবারে ফেরেশতারা আমার আমলটুকু আল্লাহর দরবারে যখন পেশ করবে তখন আমি রোজার অবস্থায় থাকি। ওয়ানা সাইমুন, আমি রোজার অবস্থায় থাকি, এমত অবস্থায় ফেরেশতারা আমার আমল সময় পেশ করুক, এটাই আমার কাছে পছন্দ। এই জন্য এই মাসের মধ্যে আমি বেশি বেশি রোজা রাখি। দেখেন আল্লাহর নবীজি শাবান মাসে কেন বেশি রোজা রাখতেন। হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। এখন যেটা বলছি এটা আপনার নসাই শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে এই হাদিসে পাকখানা, 86 হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করতেছেন, قال عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم تورد الاعمال يوم الاثنين والخميس فاحب ان يرفع عملي وانا صائم। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দার আমল সমূহ প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। এই কারণে নবীজি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করতেন। অন্যান্য মাসও প্রতিটা মাসে সোমবার এবং বৃহস্পতিবার। আবার নবীজি প্রতি চন্দ্র মাসে 3 দিন রোজা রাখতেন, 13, 14, 15 চন্দ্র মাসে। আবার এদিকে সোমবার বৃহস্পতিবার, এই সোমবার 13 তারিখ পড়লো নবীজি রোজা রাখতেন, এদিকে 13 তারিখের রোজা হয়ে যেত, আবার সোমবারের রোজা হয়ে যেত। কোনো রোজা বৃহস্পতিবারে পড়ছে 14 তারিখ অথবা 15 তারিখ, এদিকে বৃহস্পতিবারের রোজা পালিত হয়ে যেত সপ্তাহে, আবার মাসের যে 3 দিন সে 3 দিনের রোজা পালিত হয়ে যেত। আমার নবীজি প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। আল্লাহর বন্দাদের মধ্যে এমন এমন বন্দা আমি দেখেছি যারা প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখে। আলহামদুলিল্লাহ, এটা নফল রোজা, এটা বলার ব্যাপার নয়, এটা রাখবেন যাদের সামর্থ্য আছে, শারীরিক যোগ্যতা আছে, যারা পারবেন আপনার প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন। প্রতি সোমবারে তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখন রোজা রাখে, এটা আমার নবীজির সুন্নত, এটা অনেক ফজিলত। নবীজি ইরশাদ করেন প্রতি সোমবার সপ্তাহে এবং বৃহস্পতিবার 2 দিন বন্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। তা আমার আমল যখন পেশ করা হবে আমি রোজার অবস্থায় থাকবো। আল্লাহ পাক আমাকে রোজার অবস্থায় দেখবেন কুদরতের দৃষ্টিতে, এটাই আমি চাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস বর্ণিত। এখন যে হাদিস শরীফ পড়ছি তেলাওয়াত করছে, এটা তিরমিজি শরীফের হাদিস এবং মেশকাত শরীফের মধ্যে আছে। মেশকাত শরীফের 180 পৃষ্ঠার মধ্যে হাদিসে পাকখানা আছে এবং হাদিস শরীফের নম্বর হচ্ছে 2056, এটা হচ্ছে 2056 হাদিস শরীফের নম্বর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবীজিকে দেখেছি রমজান শরীফ ছাড়া শাবান মাসের মধ্যে নবীজি পূর্ণ মাস রোজা রেখেছেন। ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম আই আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু শুহুরি ইলাইকা আন তাসুমাহু শাবান, হুজুর রমজান মাস ব্যতীত বাকি 11 মাসের মধ্যে বেশি রোজা রাখার জন্য, নফল রোজা রাখার জন্য আপনার কাছে কি শাবান মাস অধিক প্রিয় নাকি? হুজুর শাবান মাস আপনার কাছে এত প্রিয়? ক্বালা, আল্লাহর নবী ইরশাদ করেন, এই আয়েশা শুনো, ইন্নাল্লাহা ইয়াকতুবু ফীহি আলা কুল্লি নাফসিন মাইয়াতাতিন তিলকা সানাতি ফাউহিব্বু আইয়াতিয়ানি আজলি ওয়া আনা সাইম। নবী ইরশাদ করেন, আয়েশা রে শুনো, এটি এমন একটি বরকতমণ্ডিত মাস যে মাসের মধ্যে পুরা বছর যত মানুষ মারা যাবে এগুলার আজল, এগুলার সময় লিখে দেওয়া হয়।
এই বছরের মধ্যে যত মানুষ মারা যাবে অর্থাৎ শাবানের পরে আগামী শাবানের আগ পর্যন্ত যত মানুষ মারা যাবে এগুলো এই শাবান মাসে লিপিবদ্ধ করা হয়। এই কারণে আমি চাই আমার আজাল, আমার শেষ সময়টা লেখা হোক, আমি তখন রোজার অবস্থায় থাকি। আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতের দৃষ্টিতে রোজার অবস্থায় পাবেন। এ হচ্ছে শাবান মাসের ফজিলত। আরও অনেক আছে, তাই এতটুকু বর্ণনা করা সম্ভব নয়, যেহেতু লাইলাতুল বারাত সম্পর্কে কিছু বলতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। এখন যে হাদিসটি পড়ছি এটা মুসনাদ আবু ইয়ালার মধ্যে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরুল্লাহু লিইবাদিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর নবী ইরশাদ করেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, শাবান মাসের মধ্য রজনী, বরাতের রজনী। এখন আমাদের দেশে এই শাবান মাস আসলে কিছু নামদারি মুসলমান তাদের মাথা খারাপ হয়ে যায় আল্লাহর বান্দাদেরকে ইবাদত থেকে দূরে সরাই দেওয়ার জন্য। এরা পাগল পারা হয়ে যায় যাতে শাবান মাসে ইবাদত না করে। দেখেন আপনারা বিভিন্ন টেলিভিশনের মধ্যে, মিডিয়ার মধ্যে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় আপনারা দেখতেছেন, এবং তারা মাঠে ময়দানে বক্তব্য রাখে, তারা লিখো যে শাবান এই শবে বরাত, এটা কোনো কোরআন হাদিসে নেই। শবে বরাত কোরআন হাদিসে নেই, শবে বরাতের কোনো আমল নেই। তা আপনারা বলবেন যে ভাই শবে বরাত কোরআন শরীফে নাই, ঠিক আছে, নামাজ কোরআন শরীফে আসেনি। নামাজও তো কোরআন শরীফে নাই, আপনি নামাজ কেন পড়তেছেন? রোজা কোরআন শরীফ আছে নাকি? দেখান তো কোথাও রোজা আছে কিনা। তো রোজা আপনি কেন রাখেন? মানুষকে কি বোকা বানাচ্ছে দেখেন। শবে বরাত কোরআন শরীফে নাই, আরে ব্যাকল, শবে বরাত কেমনে কোরআন শরীফে থাকবে? শবে বরাত এটা ফারসি শব্দ। শবে বরাত এটা কোন শব্দ? ফারসি শব্দ। আর কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে কোন ভাষায়? আরবি ভাষায়। তা আরবি ভাষায় কোরআন শরীফ অবতীর্ণ, তো শবে বরাতের আরবি কি আছে এটা কোরআন হাদিস আছে কিনা আমাদেরকে দেখতে হবে। নামাজ এটা ফারসি শব্দ, এটা আপনি কোরআন শরীফে কোথাও খুঁজে পাবেন না। নামাজের আরবি শব্দ কি এটা আছে কিনা দেখতে হবে। নামাজের আরবি শব্দ সালাত। তো আকিমুস সালাত কোরআন শরীফ আছে কি নাই? সালাত আছে, কিন্তু নামাজ নাই। রোজা ফরজ 1 মাস, তো রোজা কোরআন শরীফে কোথাও দেখাইতে পারবে তারা? পারবে না, কারণ রোজা এটা ফারসি শব্দ। এটা কেমনে দেখাবে? রোজার আরবি কি আছে? সিয়াম, সোম, এইটা আছে কিনা দেখতে হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম আছে, কিন্তু রোজা নাই। রোজা শব্দ কেমনে থাকবে? এটা তো ফারসি শব্দ। কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়। তা সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে ফেলে যে শবে বরাত কোরআন হাদিসে নেই। তখন আপনারা বলবেন, আপনাদের ঘরে মা বোনদেরকে শিখিয়ে দিবেন, বলবেন যে শবে বরাত কোরআন শরীফে কেমনে থাকবে? এটা তো ফারসি শব্দ। শবে বরাত যখন কোরআন শরীফে নাই এই কথা বলে মানুষ আতঙ্কিত হয়ে যায়, কিন্তু শবে বরাত কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই, তা আমরা কেন ইবাদত করি? এরা আপনাদেরকে আমাদেরকে বোকা বানায় যে শবে বরাত কোরআন শরীফে আছে, শবে বরাতের আরবি শব্দ আছে। শবে বরাতের আরবি শব্দ হাদিস শরীফে আসছে যে শবে বরাতের আরবি, শবে বরাত এটা ফারসি শব্দ। বন্টনের রাত, মুক্তির রাত, ভাগ্যের রাত, এটা আরবির মধ্যে। কোরআন শরীফে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুদ দুখান, এইটার 3 নম্বর আয়াতের মধ্যে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এটাকে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, যদিও বা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এটাকে লাইলাতুল মুবারাকা থেকে শবে কদর মুরাদ নিয়েছেন। কিন্তু হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে এই লাইলায়ে মুবারাকা এই সম্পর্কে তাফসীরে জালালাইন খুলেন, তাফসীরে রুহুল বায়ান খুলেন, তাফসীরে নূরুল ইরফান খুলেন, তাফসীরে খাজানুল ইরফান খুলেন, সেখানে দেখবেন এই লাইলায়ে মুবারাকা থেকে শবে কদরও বোঝানো হয়েছে, এই লাইলায়ে মুবারাকা থেকে শবে বরাতও বোঝানো হয়েছে। আবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই লাইলায়ে মুবারাকা এটা শবে বরাতও বলা হয়েছে। আবার হাদিস শরীফের মধ্যে আসছে লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান। আমাদের জামিয়ার একজন প্রাক্তন কৃতি ছাত্র
উনি সৌদি আরব প্রবাসী, মক্কা শরীফের। আমরা গেলে আমাদের অনেক খেদমত করে মাশাআল্লাহ। তো উনি আমাকে একদিন ফোন করে বললেন, হুজুর এখানে আহলে হাদিসরা আমাদের এই মক্কা শরীফে এত বেশি মানুষদেরকে গোমরাহ করতেছে, আমি একজনকে ধরলাম, আমাকে বলতেছে আপনারা সব অপরাধ পালন করেন, এটা তো হাদিস শরীফে নেই, কোরআন শরীফে নেই। তখন আমি তাকে বললাম সব অপরাধ কোরআন হাদিসে কেমনে থাকবে, এটা তো ফার্সি শব্দ, এটার আরবি আছে কিনা দেখেন। তখন ওই ব্যক্তিকে যখন আমি বললাম হাদিস শরীফের মধ্যে আছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী, তখন তিনি সরল মানুষ বুঝে গেছেন যে ওরা দুঃখাবাজ, ওরা আমাদেরকে দুঃখা দিয়েছে, সব অপরাধ নাই বলে। এখন সব অপরাধের কথা দেখতেছে হাদিস শরীফে অ্যাভেলেবল আছে। লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান, এটা একটা দুটা হাদিস নয়, বহু হাদিসে পাক আছে। এবং প্রায় 12 জন সাহাবী থেকে বর্ণিত হাদিসে পাক আমি পেয়েছি, 12 জন, এর থেকে আরো বেশিও আছে। আমি যেগুলো পাইছি এগুলোর কথা বলতেছি। কারণ শবে বরাতের ব্যাপারে, এই লাইলাতুল বরাতের ব্যাপারে কয়জন সাহাবী থেকে আমি পেয়েছি আপনাদেরকে একটু বলি। হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা মৌলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আমর, আগে গেছেন যেটা আব্দুল্লাহ ইবনে ওমর, আর ইনি হচ্ছেন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও বর্ণনা করেছেন হাদিসে পাক। হযরত সৈয়দনা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা আবু সালাবা আল খশনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা কাসির বিন মুররা খদরমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা ওসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে এই সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরাম, ওনারা শবে বরাতের রওয়ায়াত হাদিস শরীফে আমার নবীজি থেকে বর্ণনা করেছেন। আর কোন কোন কিতাবে এসেছে দেখেন, আমি যে কিতাবগুলো পেয়েছি, আরো বহু কিতাবের মধ্যে শবে বরাতের ব্যাপারে আলোচনা এসেছে। এখানে তিরমিজি শরীফ, জামে তিরমিজি, যেটা কামিল ক্লাসের মধ্যে পড়ানো হয়, যেটা মাদ্রাসা বোর্ডের সিলেবাস, এটার মধ্যে শবে বরাতের আলোচনা এসেছে। ইবনে মাজাহ শরীফ, এটা 86টার অন্যতম কিতাব, এটা কামিল ক্লাসের মধ্যে পড়ানো হয়, মাদ্রাসা বোর্ডের সিলেবাস, এখানে শবে বরাতের ব্যাপারে আলোচনা এসেছে। তারপরে মেশকাত শরীফ, এটা মেশকাতুল মাসাবি, এটা ফাজিল ক্লাসের মধ্যে, আলিম ক্লাসের মধ্যে মাদ্রাসা বোর্ডের সিলেবাস আছে, সেইখানে শবে বরাতের ব্যাপারে আছে 115 পৃষ্ঠার মধ্যে। তারপরে আপনার বাইহাকি সোয়াবুল ইমানের মধ্যে শবে বরাতের আলোচনা এনেছেন ইমামে বাইহাকি। হযরত আল্লামা ইমামে নুরউদ্দিন হাইসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লিখিত বিশ্ববিখ্যাত নন্দিত কিতাব মজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাব, সেখানে শবে বরাতের ব্যাপারে এসেছে। ইমামে মুনজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লিখিত হাদিসে পাকের কিতাব আত-তারগীব ওয়াত তারহিব, এটা বিশ্ব নন্দিত কিতাব, সেখানে শবে বরাতের ব্যাপারে এসেছে। হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লিখিত বিশ্ব নন্দিত হাদিসের কিতাব মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে শবে বরাতের আলোচনা এসেছে। হযরত ইমামে মুহিস সুন্নাহ বগবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শরহুস সুন্নাহর মধ্যে শবে বরাতের ব্যাপারে রওয়ায়াত এনেছেন। হযরত ইমামে বাইহাকি, ওনার লিখিত ফজাইলুল আওকাতের মধ্যে শবে বরাতের ব্যাপারে আলোচনা এনেছেন। হযরত ইমামে বজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসনাদ বজ্জারের মধ্যে শবে বরাতের আলোচনা এসেছেন। ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওস্তাদের ওস্তাদ, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা ওস্তাদ হযরতে ইমামে আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা নন্দিত কিতাব হাদিসে পাকের মুসনাদ আব্দুর রাজ্জাক, এই মুসনাদ আব্দুর রাজ্জাকের মধ্যে শবে বরাতের ব্যাপারে আলোচনা এসেছে। হযরত ইমামে ইবনে আবি শাইবা, ওনার লিখিত মুসনাদ ইবনে আবি শাইবার মধ্যে উনি শবে বরাতের ব্যাপারে হাদিস শরীফগুলো এনেছেন। এই হাদিস শরীফ ছাড়া আরো অনেক কিতাবের মধ্যে শবে বরাতের ব্যাপারে আলোচনা এসেছে। দাওয়াতুল কবিরের মধ্যে ইমামে বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শবে বরাতের ব্যাপারে আলোচনা এনেছেন। আমার গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব গুনিয়াতুত তালেবিন, এটার মধ্যে শবে বরাতের ব্যাপারে আলোচনা এসেছে। হযরত ইমামে সৈয়দ আলভী মালিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা শরীফের রোসাইফা ওনার বাড়ি, উনি ইন্তেকাল করেছেন। শবে বরাতের ব্যাপারে উনি মাজাফি শাবান একটা কিতাব লিখেছেন, নন্দিত কিতাব, ওই কিতাবের মধ্যে শবে বরাতের আলোচনা এসেছে। হযরত ইমামে আবু আব্দুল্লাহ আল মুগরিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা বিশ্ব নন্দিত কিতাব, এটা হুসনুল বায়ান ফিমা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এখানে শবে বরাতের আলোচনা এসেছেন। দেখেন কতগুলো কিতাবের মধ্যে শবে বরাতের ব্যাপারে আলোচনা এসেছে। এবং বিশেষ করে দুররাতুন নাসাহিন একটা কিতাব আছে,
দুররাতুন নাসিখিন ফিল ওয়াজে ওয়াল ইরশাদ। এই কিতাবকে লিখেছেন হযরত ইমাম ওসমান বিন হোসাইন বিন মোহাম্মদ আস-সকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটা রওয়ায়াত এনেছেন হযরতে সৈয়দনা ঈসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখলেন এক সুন্দর দবদবে সাদা পাথর, ডিম আকারের, বড় ডিম তো ছোট কিন্তু ডিম আকারের, পাথরটি অনেক বড়, ধবধবে সাদা। উনি এই পাথরটি দেখে আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন যে আল্লাহ সৃষ্টির মধ্যে এত সুন্দর পাথর। কে? হযরত সৈয়দনা ঈসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পাথর দেখে উনি যখন আল্লাহর শুকরিয়া আদায় করলেন, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার উপর ওহী নাযিল করলেন, আই ঈসা, আপনি এই পাথর দেখে আমার শুকরিয়া আদায় করলেন, ভালো, মাশাআল্লাহ, আপনি এই পাথরের সৌন্দর্য দেখছেন, কিন্তু পাথরের ভিতর যে আমি আল্লাহ পাক আরো সৌন্দর্য লুকিয়ে রেখেছি এটা তো দেখেন নাই। এই পাথরের ভিতর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর কিছু লুকিয়ে রেখেছি। বললেন, আয় আল্লাহ, এটা পাথর দেখতেছি, ভিতরটা দেখতেছি না, আপনি ভিতরটা একটু খুলে দেন, আমার জন্য এটা মুনকাশিফ করে দেন, ওপেন করে দেন। হযরত সৈয়দনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম যখন বললেন, আয় আল্লাহ, পাথরের ভিতর কি সৌন্দর্য আছে, এগুলো একটু দেখতে চাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের ইশারায় ওই পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। সাথে সাথে দেখতেছেন ওখান থেকে একজন বৃদ্ধ মানুষ বেরিয়ে এসেছে, একজন বুড়া মানুষ, এবাদতরত। উনি উঠে চলে আসছেন, দেখা যাচ্ছে ওই পাথরের মধ্যে ভিতরে একটু জায়গা, ওই জায়গার মধ্যে একটা আঙ্গুরের গাছ আছে, আঙ্গুরের গাছ। উনি ওখান থেকে খিদে লাগলে আঙ্গুর খান। আর এই ব্যক্তি যখন বেরিয়ে আসলেন, তখন হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আপনি এখানে পাথরের ভিতর কতদিন থেকে? বলে, প্রায় 400 বছর, 400 বছর হয়ে গেছে আমি এখানে নির্জনে ইবাদত করতেছি। আপনি কোন সময়ের? বলে, আমি হযরত সৈয়দনা মূসা আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত। এই পাথরের ভিতর আল্লাহর হুকুমে আমি ইবাদত করতেছি 400 বছর। হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালাম হতবাক হয়ে গেলেন। দুনিয়াতে মানুষ চলাফেরা করে, কত মিথ্যা বলতেছে, কত ঝগড়া করতেছে, কত হিংসা বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, কত কিছু আছে। আর এই ব্যক্তি পাথরের ভিতর কোনো ঝামেলা ছাড়া ইবাদত করতেছে, নির্জনে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করতেছে। এর চাইতে বড় ভালো মানুষ, বড় আবাদ আল্লাহর সৃষ্টিতে মনে হয় আর কেউ নেই। তখন হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালামের অন্তরে যখন এই কথা আসলো, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবার ওহী নাযিল করলেন, ঈসা আলাইহিস সালাম, আপনি কি মনে করলেন যে এই লোকটি এই পাথরের ভিতর নির্জনে 400 বছর ইবাদত করছে, এর চাইতে আর বড় আবেদ আমার সৃষ্টির মধ্যে নাই মনে করেছেন? না, শুনেন শুনেন, আমার আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে যারা শবে বরাত পাবে এবং শবে বরাত পাওয়ার পর এই রজনীতে 2 রাকাত নফল নামাজ পড়বে, এই 2 রাকাত নফল নামাজের পাল্লা এর 400 বছর ইবাদত চাইতে আরো বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এখানে জিন্দাবাদ, এই শবে বরাতের ফজিলত থেকে আজকে আলে হাদিসের লোকেরা আমাদেরকে বঞ্চিত করতে চাইতেছে। আমরা এদের উদ্দেশ্যে বলবো, আগে বলেছি আমি মিম্বরে, এই মিম্বর থেকে দায়িত্ববান হিসেবে বলেছি, আজকেও আপনাদের সামনে বলতেছি, অনেক আলে হাদিসের লোকদের সাথে আপনাদের সাথে সম্পর্ক আছে বা কথাবার্তা হয়, ব্যবসায়িকভাবে হোক বা এমনে হোক অন্য হোক, আপনাদেরকে যখন বলবে যে শবে বরাত কোরআন হাদিসে নাই, আমি আজকে ওপেন আবার বলতেছি, আমার এটা লাইভ যাচ্ছে, সারা পৃথিবীতে পৌঁছে যাচ্ছে। আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম এই দায়েম নাজির জামিয়া মসজিদের মিম্বর থেকে যে শবে বরাতে আছে কোরআন হাদিসে, এবং শবে বরাতের ইবাদত এটা মুস্তাহাব, অনেক ফজিলতপূর্ণ আমল, এটা আমরা প্রমাণ করব। আর তাদেরকে বলেন শবে বরাত কোরআন হাদিসে নাই, এটার কোনো গুরুত্ব নেই, এটা তাদেরকে প্রমাণ করার জন্য। এটা তারা কি সামনাসামনি বলবে? না, অনলাইন ডিবেট আসবে, যেভাবে আসুক আমরা সবসময় বসতে রাজি, কিন্তু আপনাদেরকে বলবো আগে আপনারা স্ট্যাম্প করে নেবেন, স্ট্যাম্প করে নিতে হবে। আমাদের থেকে যে কোনো সময় স্বাক্ষর নিতে পারবেন, ওদের থেকেও স্বাক্ষর নিয়ে নেবেন।
কিসের ভিত্তিতে, কোথায় হবে এবং কোন কোন ধারায় হবে, এগুলো সব লেখা হবে। এবং 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ আমি এই মেম্বর থেকে করলাম যে শবে বরাত এটা আছে এবং শবে বরাত এটা ফজিলতপূর্ণ একটা রজনী, এর ইবাদতের অনেক মুহূর্ত, অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে হাশরের ময়দানে পার করানোর জন্য বছরের মধ্যে 5টি রাত দিয়েছেন, বড় বরকতমণ্ডিত। ওই 5টি রাতের মধ্যে অন্যতম একটি রাত হচ্ছে পবিত্র লাইলাতুল বরাত। এবং এই লাইলাতুল বরাত যে বলতেছে জালেমেরা কোরআন হাদিসে নাই, এটা আমার নবীদের জমানা থেকে হয়ে আসতেছে শবে বরাত। লাইলাতুল নিসফে মিন শাবান, এখানে বহু হাদিসে পাক আছে। সময় চলে যাচ্ছে, এই জন্য আমি যদি সুযোগ হয় আগামী জুমায় আপনাদের খেদমতে শবে বরাতের উপর কিছু হাদিস শরীফ উঠিয়ে ধরবো। আজকে আর বলা সম্ভব নয়, তারপরে বলতেছি আপনারা তাদেরকে বলবেন আমাদের চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য। গত বছরও বলছি, এর আগের বছরও বলছি, এর আগের বছরও বলছি, কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। আমাদের পক্ষ থেকে আমাদের জামিয়ার ছাত্র, আমি দেখলাম ফেসবুকের মধ্যে আমার স্নেহধন্য মৌলানা শহীদুল্লাহ বাহাদুর, সেও দেখতেছে আনোয়ারের মধ্যে একটা মাহফিলের চ্যালেঞ্জ করেছে। সে বলছে আমি 3বার চ্যালেঞ্জ দিয়েছি আর আমার চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, এটা আমার 4র্থবারের চ্যালেঞ্জ। 4র্থবারের চ্যালেঞ্জ, তাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে বলেন। মানুষকে কেন ধোঁকাবাজি করতেছে, মানুষের সাথে কেন প্রতারণা তারা করতেছে, মানুষকে কেন ইবাদত থেকে বঞ্চিত করার জন্য দুঃসাহস দেখাচ্ছে, তাদেরকে বলবেন। আজকে বিধর্মী যারা আছে তারাও জানে ইসলাম ধর্ম সত্য ধর্ম, বলে না ইসলাম ধর্ম সত্য ধর্ম, আল্লাহ একজন আছেন, ওরাও মানে। তো আপনি কলমা পড়ে মুসলমান হচ্ছেন না কেন? বলে যে পারিপার্শ্বিকতার কারণে, সামাজিকতার কারণে, আমার আত্মীয় স্বজন সবাই যে ধর্মে আছে আমি ওই ধর্ম থেকে বেরিয়ে আসতে পারতেছি না, কিন্তু শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম এটা মানে। অনুরূপভাবে এই সমস্ত আহলে হাদিসের মৌলবীরা কোনো এগুলো পায় না, যেন পাইয়েছে। এরা জানে চ্যালেঞ্জ আসলে তারা পরাজিত হবে, 100% এরা জানে, কিন্তু তারপরেও এগুলোর বিরুদ্ধে কেন বলতেছে? ওই বিধর্মীরা যেমন জানে ইসলাম সত্য ধর্ম, তারপরে এদিকে আসতেছে না। এরাও জানে শবে বরাত আছে কোরআন হাদিসে, এরা এগুলো কেন করতেছে? যেহেতু এরা ইহুদি নাসারার দালালি করতেছে। এরা ইহুদি নাসারার দালালি যতক্ষণ ছাড়বে না ততক্ষণ শবে বরাতের বিরুদ্ধে বলতেই থাকবে। কারণ ইহুদি নাসারা থেকে কিছু পাইতে হলে তখন তাদেরকে কিছু দেখাইতে হবে। এই জন্য ইসলামের বিরুদ্ধে তারা কিছু দেখাচ্ছে যে শবে বরাত নাই, এই জিয়ারত নাই, মিলাদ কিয়াম নাই, এগুলা নাই, এই নাই সেই নাই, এগুলা বলে বলে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। আপনারা যখন টেলিভিশনের মধ্যে কিংবা ফেসবুকে কিংবা ইউটিউবে এই বাতিল ফেরকাদের মৌলবীদের বক্তব্য যখন আপনারা শুনবেন, কিংবা আপনাদের ঘরের মধ্যে মা বোনেরা শুনবে, তাদেরকে বলে দিবেন সাথে সাথে বন্ধ করে দিতে। এগুলো শোনার দরকার নাই। এগুলো শুনতে শুনতে হয়তো আপনাদের কারো নসিব খারাপ হয়ে যেতে পারে। এগুলো একদম শুনবেন না। আপনার নিজে ঠিক পথে থাকলে হবে না। আমার হুজুর কেবলার উসিলায় আপনারা সঠিক পথের উপর আছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর আছেন। আপনারা যেমন আপনাদের আকীদা মজবুত রেখেছেন, আপনাদের সন্তানদের আকীদা আপনাদেরকে মজবুত রাখতে হবে, এটা আপনাদের দায়িত্ব। এখন অনেক ঘরের মধ্যে দেখা যাচ্ছে যে বাবা সুন্নি, ছেলে আলে হাদিস হয়ে গেছে, এরকম অনেক ঘর আছে, অনেক ঘর, অশান্তি ঘরের মধ্যে। তাই আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা প্রত্যেকে এদিকে একটু লক্ষ্য রাখবেন। আর এ শবে বরাতে আপনারা চলে আসবেন আগামী মঙ্গলবার, আগামী মঙ্গলবার 3 তারিখ 14ই শাবান দিন গত রাত আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ বয়ান হবে, ওয়াজ ও নসিহত হবে, মিলাদ কিয়াম হবে, সদর শরীফ পালিত হবে এশারের নামাজের পর। আপনারা প্রত্যেকে আসবেন এবং আমাদের এই মসজিদ কমিটির পক্ষ থেকে, মোতাল্লি মহোদয়ের পক্ষ থেকে, আঞ্জুমানের পক্ষ থেকে এই মসজিদকে সাজানো হবে ইনশাআল্লাহ। এটা আমার সেক্রেটারি সাহেব প্রায় সময় এগুলো আমাকে বলেন। আর বিশেষ করে আমি আপনাদের খেদমতে আরজ করব, আজকে রাত্রে হচ্ছে গিয়ারবি শরীফ, বাদ মাগরিব আমাদের ঐতিহ্যবাহী আলমগীর খানাকায়ে কাদরিয়া সৈয়দিয়া তৈবিয়ায় গিয়ারবি শরীফ পালিত হবে। এখানে নিচতলা তো সংস্কারের কাজ চলতেছে। তারপর যতটুকু সম্ভব 2য় তলা 3য় তলার মধ্যে আপনারা বসে এসবে এই গিয়ারবি শরীফটা আপনারা পালন করতে পারবেন ইনশাল্লাহ। বাদ মাগরিব আপনারা চলে আসবেন। এসবে এই শাবান মাসের 10 তারিখ দিনগত গিয়ারবি শরীফ, এটা বড় ফজিলতপূর্ণ গিয়ারবি শরীফ, আপনারা আসবেন। আর লাইলাতুল কদরে, লাইলাতুল বরাতে, শবে বরাতে আপনারা ভাইদেরকে দাওয়াত দিয়ে দিবেন। আর বিশেষ করে আপনাদের খেদমতে আরজ করব, আমরা মিম্বরে যখন ওয়াজ ও নসিহত চলে, বাইরে কিছু কিছু ইয়াং ভাই জওয়ান, এরা কিছু মানুষ আছে মাদকাসক্ত আর কিছু মানুষ আছে মোবাইল আসক্ত। আমি এটা লাইভে বলে দিচ্ছি এই কারণে, যেহেতু এই মসজিদে নয়, বিভিন্ন মসজিদে এরকম হয় যে বাইরে যে সমস্ত ছেলেরা, ইয়াং ছেলে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, মাদ্রাসায় পড়ে, এরা মোবাইলের মধ্যে এত আসক্ত হয়ে গেছে। এদিকে ওয়াজ চলতেছে,
এদিকে খুতবা চলতেছে, খুতবা চলাকালীন পর্যন্ত সে মোবাইল নিয়ে ব্যস্ত। বাইরে অ্যাভেলেবেল, আপনারা দেখবেন, এখনো দেখবেন যাইলে খুতবা চলতেছে। খুতবা শোনাটা ওয়াজিব। খুতবার মধ্যে ইমাম যখন মিম্বরে উঠে তখন একদম কোনো নামাজও নাই। ইমাম যখন খতিব যখন মিম্বরে উঠে যাবে, ইজা সাইদ আল ইমামু আলাল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালামা, কোনো কথা বলতে পারবে না, কোনো নামাজও পড়তে পারবে না। তখন খুতবা শুনতে হবে। খুতবার এত বেশি গুরুত্ব। আর নামাজ পড়তে আইসা, জুমার নামাজ আইসা খুতবার টাইমে মোবাইল টিপি করে, এগুলো একটু নিজের ভিতরে একটু সেন্স আনা দরকার, এগুলো খেয়াল করা দরকার। আমি যুবক ভাইদেরকে বলবো, নিজের জীবনটা কেন বরবাদ করতেছেন? নামাজ পড়তে আসছেন আর এদিকে মোবাইল টিপি করতেছেন। আর বিশেষ করে আমাদের এই মসজিদ আলহামদুলিল্লাহ এত বিশাল মসজিদ হওয়ার পরও আমার হুজুরে কাবলার এত বেশি মুরিদান, আলহামদুলিল্লাহ তারা চায় এই জামিয়া মুদিয়া সুন্নিয়া দায়েম নাজির জামিয়া মসজিদ একটু জুমাটা আদায় করার জন্য। যেহেতু এখানে শাহিন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিয়েছেন, এইখানে হুজুর কাবলা গৌসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হুজুর কাবলা খুতবা দিয়েছেন, বর্তমান হুজুর কাবলা খুতবা দিয়েছেন। এই বরকতমণ্ডিত মসজিদ বুজুর্গ মসজিদে আমার হুজুর কাবলার মুরিদান, ভক্ত, অনুরক্ত এবং সুন্নি জামাতের এটা সেন্ট্রাল মসজিদ হিসেবে আপমর সুন্নি বা এরা এখানে নামাজ পড়তে আসে, যার কারণে এত বড় বিশাল মসজিদও ছোট হয়ে গেছে। 3 তলা 4 তলা পরিপূর্ণ হয়ে একেবারে কোথায় মাদ্রাসার মাঠ পরিপূর্ণ, আপনার খানাকা শরীফ পার হয়ে মুসল্লিরা চলে যাচ্ছে। তো রাস্তায় কিংবা মাঠে যখন ভাইয়েরা নামাজ পড়ে তখন ওনারা জায়নামাজ নিয়ে আসতে হয়। তো জায়নামাজ নিয়ে আসে নামাজ পড়ার জন্য, কিন্তু সালাম ফিরানোর পর ওনারা জায়নামাজটা নিয়ে আস্তে করে এরকম ঝাড়া দেয় জায়নামাজটা। তো এদিকে খেয়াল করে না যে আমি যে নিচে জায়নামাজটা বিছালাম এখানে ধুলাবালি পড়ছে, এই জায়নামাজটা আমি যে এরকম তুলে মাত্র ঝাড়া দিচ্ছি, এই বালিগুলো তো আমার আশেপাশে মুসল্লিদের মুখে পড়তেছে, আশেপাশে মুসল্লিদের গায়ে পড়তেছে। ভাই আপনি এত এত একেবারে অবুঝ কেমন হয়ে গেলেন? আপনি একটু খেয়াল করতেছেন না? এইরকম বালি যদি আপনার গায়ে পড়ে, আরেকজনের মুসল্লার বালি আপনার গায়ে পড়লে আপনার কাছে কেমন লাগবে? আপনি আরেকজন মুসল্লি ভাইকে কেন কষ্ট দিচ্ছেন? এগুলো আপনি উল্টাভাবে ভাঁজ করে আপনি বাসায় নিয়ে তারপরে ঝেড়ে ফেলেন, কোনো সমস্যা তো নাই। এগুলো কিছুক্ষণ আপনার জায়নামাজের ভিতর থাকলো, উল্টাভাবে আপনি বাসটা করে ফেলেন। আপনি কেউ, আমি অনুরোধ করে বলতেছি আপনাদের কাছে, আপনার পার্শ্ববর্তী কোনো মুসল্লিকে যদি কষ্ট দেন, এটা আল্লাহর কুদরতের রাশে গিয়ে লাগবে। এই জন্য আপনারা কেউ আপনাদের জায়নামাজ যেগুলো বিছান উঠানোর সাথে সাথে আপনারা যারা দিবেন না, এগুলো উল্টাভাবে বটে বাসায় নিয়ে যাবেন, তারপর সেখানে আপনারা যারা দিয়ে পরিষ্কার করবেন। এই অনুরোধটুকু আপনাদের খেদমতে থাকলো। আর বিশেষ করে আমি এখানে যে সময় সুযোগ হয় আমি এই মসজিদে অক্তিয়া নামাজের মধ্যে আসি, আমি একটু পিছনে দাঁড়াই, যেহেতু আমি দেখি বাইরে কিভাবে নামাজ পড়ে। অধিকাংশ মানুষ দেখি আমাদের ভাইয়েরা নামাজ পড়তে গিয়ে এই সিজদার মধ্যে গেলে 2 পা আলোক করে গেলে, সিজদার মধ্যে যখন আপনি 2 পা আলোক করে ফেলবেন আপনার নামাজ সেখানে শেষ হয়ে গেছে। আর বিশেষ করে বসার সময় দেখা যায় 2 পায়ের আঙ্গুলগুলো পিছনের দিকে ছেড়ে দিছে, 2 পায়ের আঙ্গুল পিছনের দিকে ছেড়ে দিছে। আপনি বসবেন, আপনার বাম পায়ের উপর বসবেন, ডান পা আপনার সোজা রাখবেন এবং আঙ্গুলগুলো কেবলামুখী হতে হবে। আপনার ডান পা সোজা থাকবে, ডান পার আঙ্গুলগুলো আপনাকে কেবলামুখী করে রাখতে হবে, যতটুকু সম্ভব কেবলামুখী করে রাখবেন। আপনি যদি এর ডান পা সোজা করে রাখছেন, আপনার পা যদি নখের উপর থাকে, নখের উপর, অনেকের নখ লম্বা আছে, নখের উপর থাকে, তাও আপনার সিজদা হবে না। কেন? যেহেতু নখ এটা শরীরের মূল অঙ্গ নয়, এটা হচ্ছে এডিশনাল, এটা আপনি কেটে ফেলবেন নখ। এই জন্য আপনার পায়ের আঙ্গুলের পেট এটা কেবলামুখী থাকতে হবে, এটা চাপা থাকতে হবে। এদিকে একটু লক্ষ্য রাখেন। আমি তো প্রায় সময় আপনাদের খেদমতে বলি, নামাজ পড়তে আসি আমরা, নামাজ যাতে কবুল হয়, কারণ যেভাবে নামাজ আদায় করলে কবুল হবে সেই সিস্টেমে যদি আমি না পড়ি, আমার মতো পড়ি, তাহলে তো হবে না। আবার অনেকে দেখা যায় রুকুতে যাওয়ার সময় ইমামের আগে চলে যাচ্ছে, ইমাম সাহেব আল্লাহ আকবার বলতে দেরি, উনি রুকুতে যাইতে দেরি নেই, কিংবা ইমাম সাহেব সিজদা যাওয়ার জন্য আল্লাহ আকবার বলতে বলতে উনি ইমাম সাহেবের আগে চলে যাচ্ছে। আপনি যদি ইমাম সাহেবের আগে কোনো আমল করেন, পুরো রুকু করেন, সিজদা করেন, আপনার নামাজ হবে না। এই জন্য ইমাম সাহেব আল্লাহ আকবার বলেন, আপনি ধীরে স্থিরে আসেন, আস্তে করে আসেন, যাতে ইমাম সাহেব সিজদায় যায়, তারপরে আপনি যান। এদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।